হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? এখন? হ্যাঁ এখনই, আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নেই, তুমি যাও। কি খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা, আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না মিথ্যা বলবা না আমারে। ড্রাগস নাও তুমি? না, সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি, আমি আর কিচ্ছু করবো না, এই লাস্টবার, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছে তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। ভাই আচ্ছা যাতে ঠিক আছে ভাই। কিরে কি অবস্থা? ক্যান্ডি লাগবে, কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দিয়ে আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেস, বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না, আমার বাসা থেকে বের করে দিছে। আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্টিন নিতে চাস টাকা দিয়ে নিতে হইব, টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার, আমার একটা ক্যান্ডি দে, আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো, আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডি পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কীভাবে হবে সেটা ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থামা যাবে না।
সুইটি ক্যান্ডি খাইলে মাথা আমার পুরায়, আমার মাথা পুরা হায়, আমার মাথা পাহাড় চূড়ায়। শালাই দুনিয়াতে হারাম টাকা জমে, বাপে কামাইতাছে ক্যাশ বলে দমে দমে উড়ায়। সত্য মিথ্যা কে আর বুঝে, কে আর খুঁজে ভাই, এত বুঝাই তবু কথা কে আর বুঝে ভাই। পাবলিক চালু খালি বিনোদনে খুঁজে ভাই, রেপিস্টের ওই প্রতিবাদ কেন 2 দিনই চলে ভাই। কলমি ঘর আমি লিখতেছি ভাই, এই ক্যান্ডিতে ধান্দা শহরে মহামারী। আমার ঘরে চলে লাফরা, সমাজে মারে তালি চালি, নোটের থেকে বেশি এ সোসাইটি আমার চালি। কলমের তালি দিয়া সরাই দিছি বালি চোখে, ইন্টারনেট গ্যাংস্টার ভাই যোগ্যতা নাই পায়ের নখের। সকেটে হাই ভোল্টেজ পাগলা দিতি দৌড়, আমি চালু হইলে দেখবো নি ভাই কার কত জোর। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওরে তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না 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 না, কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো, তুমি তোমার বিশ্বাস হচ্ছে না। আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো উদয় খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ই পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমার বলবো না। করো, যা করো একটু বুঝে শুনে করো কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না? যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। তাছাড়া এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, ভুলো না আবার। এইসব কথা বললো না তো। আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব, সাবধানে থাইকো কেমন? আচ্ছা। আসি। এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না? আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার, লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, 2টা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে, দেখ আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নভেল আগুন লাগাইতে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? হ্যাঁ, আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খা, চিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ। তোমার জন্য। থ্যাঙ্কস। কি অবস্থা? এতদিন ওয়েট করাইলা? আরে এতদিন পর দেখা, কই কি অবস্থা হালচা জিজ্ঞাসা করবা তা না। কি আর জিজ্ঞাসা করবো, এতদিন তো ভালোই ছিল আমার ছাড়া। না কোনো কল, এক সপ্তাহ বাদে একটা মেসেজের রিপ্লাই। আরে ধুর, কি যে বলো না, কাজে প্রচুর চাপ ছিল। 2টা বছর প্রত্যেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য। বাবার শরীরটা ভালো না। কি হয়েছে আঙ্কেলের? কি হয়েছে এখনো জানি না। আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে রফিক আঙ্কেল, উনি চেক আপ করতেছেন, এর জন্যই তো এখানে চলে আসলাম। আচ্ছা, আর আপাতত কাজ কি অফ? আরে না, 2 মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছে, দেখা যাক কি হয়। কোনো কিছুতে হেল্প লাগলে আমার জানাও কিন্তু। তা তো অবশ্যই জানাবো, কিন্তু তুমি তো দেখি পুরা চেঞ্জ। মানুষটা একই আছে, হয়তো তুমি ভুলে গেছো। সরি, আমি আসলে অনেক বেশি বেশি বলতেছি, আসলে অনেকদিন পর তো, তাই অনেক ইমোশনস জমে আছে। এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নয়। কি শুনতেছে এগুলা? কি শুনতেছো? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা।
ইউ ডোন্ট ইভেন নো আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমার ফাঁসানো হইতেছে? এইগুলা কি কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝ দিয়ে দিবা? আমার আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব। আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো কত বছর তোমার বাবা মারা গেছেন। তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিলাম। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। হ্যাঁ ঠিক আছে, আমি বোকা। 2টা বছর না কখনো টেক্সট করছো না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমার আর এই ফেক ইমোশনস গুলো দেখাও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে।